এখন আমরা যেটা চিন্তা ভাবনা করব মন থেকে, আমাদের সামনের দিনগুলো ওইভাবে হবে, তবে আমরা একটু সিরিয়াস ভাবে একটু গুরুত্ব সহকারে বসি। সেটা হচ্ছে প্রথমে যেটা বলছিলাম যে এই আমরা যে 16টা ক্লাস করাবো টোটাল, সপ্তাহে 2 দিন 2 মাসের আমাদের কোর্স। তো আমাদের উদ্দেশ্য হলো শুধুমাত্র ক্লাস করানো নয়, আমাদের উদ্দেশ্য হলো একজন প্রপার গাইডলাইন দিয়ে তাকে একদম ইনকাম পর্যন্ত নিয়ে যাওয়া। এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো তাই ধারাবাহিকতায় শুধুমাত্র আপনারা আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে না, বা আমরা যদি শুরু করি আপনারা না করেন তাহলে হবে না। উভয় পক্ষের হেল্প দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো সেটার জন্য আমাদের কোর্স আছে, লাইভ ক্লাসের কিছু নিয়ম নীতি আছে। সেটা আপনাদের যেটা নিয়ম সেটা যদি আগে আমি বলি, প্রথম নাম্বার হচ্ছে অবশ্যই আপনাকে সঠিক সময়ে আপনাদের ক্লাসে টাইমে আপনাদের উপস্থিত হতে হবে। শুধুমাত্র নিজের জীবনের একটা মূল্যবান সময় হিসেবে, যেহেতু আপনি একটা স্কিল শিখতেছেন, একটা ভালো কাজ শিখতেছেন, এখান থেকে ভালো আর্নিং হবে, এটা আপনার ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে, সেইগুলো সব কিছু মাথায় রেখে সুন্দরভাবে একটু টাইম বের করে অন্তত 1টা ঘন্টা আপনি দেওয়ার জন্য চেষ্টা করবেন। এই জন্য আপনাকে সঠিক সময় আপনারা চলে আসবেন। কখনোই আপনার 15 মিনিট 20 মিনিট 25 মিনিট পরে যারা আসবে আমাদের ক্লাস রিপিট হবে না। আপনি যদি আবার রিপিট করতে চান তাহলে এটা কখনোই সম্ভব হবে না। তো সেই জন্য সঠিক টাইমে আসবেন। ক্লাসের সময় অবশ্যই একটা ডায়েরি এবং একটা কলম অবশ্যই আপনার সাথে রাখবেন, যেন আমরা কোনো কিছু বললে যেন সেই জিনিসটা আপনি সুন্দরভাবে লিখে নিতে পারেন। ক্লাস যখন শুরু হবে তখনও কেউ শুয়ে বসে বাইরে থেকে ওইভাবে আসলে ক্লাস জয়েন করলে কোনো কিছু শিখতে আপনারা কখনোই পারবেন না। এটা আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে আমি বলতেছি। আপনারা হয়তো বা বলতে পারেন, মনে কষ্ট লাগতে পারে যে ভাই আমি টাকা দিয়ে কোর্সে ঢুকেছি, ভাই এত নিয়ম নীতির কথাবার্তা কেন শোনাচ্ছে? এটা আপনাদের ভালোর জন্যই আমি শোনাচ্ছি। এখানে আমার নিজের স্বার্থ একা জড়িত নয়, এটা আপনাদের স্বার্থের জন্যই কথাগুলো বলতেছি। আপনারা এখানে হচ্ছে জাস্ট ওইভাবে যখন হবে তখন ডায়েরি এবং কলম নিয়ে আপনারা সুন্দরভাবে বসবেন। আপনারা সিরিয়াস ভাবে বসবেন। যদি যাদের কম্পিউটার আছে কম্পিউটারের সামনে বসবেন, যাদের মোবাইল আছে তারা যত তাড়াতাড়ি সম্ভব একটা কম্পিউটার নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন, যাদের সামর্থ্য আছে। কারণ এই কম্পিউটারটা আপনার শুধুমাত্র আমাদের অ্যানিমেশনের ক্লাসের জন্য নয়, এটা আপনার সারা জীবন কাজে লাগবে যদি আপনি আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং লাইফে আপনার ক্যারিয়ারটা গড়তে চান। তো এটা কিনে নেবেন। আর যখন আমাদের ক্লাস চলবে, আমাদের ক্লাস করাবে, আমাদের মেন্টর যখন ক্লাস করাবে তখন সবাই মিউট থাকবেন। ক্লাসের সময় কেউ কোনো কথা বলা যাবে না। আমাদের রুটিন অনুযায়ী আমাদের সুন্দরভাবে ক্লাস শুরু হবে। ক্লাস শুরুর শেষে আপনার লাস্টের দিকে আপনার আপনার হচ্ছে আপনার সময় দেওয়া হবে, প্রশ্ন করার সময় দেওয়া হবে। প্রশ্ন যখন সময় দেওয়া হবে তখন আপনার যার যে সমস্যা ওগুলো আপনি যদি আপনার ডায়েরি কলম থাকলো ওই জিনিসটা আপনি লিখে রাখবেন। ওই লাস্টের দিকে যখন সময় হবে, সময় দেওয়া হবে, তখন আপনি ওই জিনিসটা করবেন। কারণ যখন আমাদের এখানে 20-30 জন থাকবে, সবাই যদি প্রশ্ন করেন এটা বিশৃঙ্খলা হবে, আমাদের কোর্সটা সামনের দিকে আগানো সম্ভব হবে না। এজন্য সকলের সহযোগিতা কাম্য। তো আপনারা হচ্ছে অবশ্যই এই প্রশ্ন যখন করার সময় আসবে তখন আপনারা প্রশ্ন করবেন। এবং আমাদের যে হোমওয়ার্ক গুলো দিয়ে দেওয়া হবে অবশ্যই আপনারা এই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন। যদি কোনো সমস্যা অসুবিধার যদি সম্মুখীন হয় তাহলে প্রফেশনাল ওয়েতে যেভাবে আর কি রেজাল্ট পাওয়া যায় সেইভাবে আপনারা সুন্দরভাবে গ্রুপে পোস্ট করবেন এবং অ্যান্সার আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এবং ধৈর্য ধরবেন। কারণ এখানে বিভিন্ন সবাই খুব ব্যস্ত থাকে, কাজে ব্যস্ত থাকে, তবে এতটুকু গ্যারান্টি দিচ্ছি আপনারা আপনাদের সমস্যা সবার ইনশাল্লাহ সবার সমস্যার সমাধান করা হবে। কারোর সমস্যা ঝুলায় রাখা হবে না, হয়তোবা একটু ঢিলে হতে পারে, জাস্ট এতটুকুই। তবে প্রথমে যদি কোনো সমস্যা হয় সেটা নিজে নিজে প্র্যাকটিস করা, নিজে নিজে সমাধান করার চেষ্টা করবেন যদি পারেন। আর যদি না পারেন তাহলে জাস্ট গ্রুপে বলবেন, ইনশাল্লাহ আপনারা সমাধান পাবেন। আচ্ছা, এই এই বিষয়গুলো মানবেন এবং যে হোমওয়ার্ক গুলো দিয়ে দেওয়া হবে সেই হোমওয়ার্ক গুলো অবশ্যই নেক্সট ক্লাসে দেখাতে হবে। এরকম 1 2 3টা ক্লাস যদি সে পরপর যদি মিস করে এবং যদি সে হোমওয়ার্ক জমা না দেয় তাকে আমাদের কোর্স থেকে বিতাড়িত করা হবে। একদম সরাসরি কথা। এবং প্রথমে কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, তবে এখন আমরা যেহেতু শুধুমাত্র শিখানোর উদ্দেশ্যে না, আমরা এখানে একজনের দায়িত্ব নিচ্ছি, সেই হিসাবে কথাগুলো সেই অধিকার নিয়ে সেই দায়িত্ব থেকেই বলতেছি। পরপর 3টা ক্লাস
সবাই 5 মিনিট আগে উপস্থিত থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা নাম এবং প্রোফাইলটা ঠিক রাখবেন। আপনাদের প্রত্যেকের আইডি যে নামটা সেটা আপনারা ঠিক রাখবেন, আজে বাজে কোনো নাম ইউজ করবেন না। এরপরে আছে হচ্ছে আপনারা মাইক্রোফোন ও ক্যামেরা, যদি আপনার সম্ভব হয়, যদি সেরকম পরিবেশ থাকে, সবচেয়ে ভালো হয় ভিডিওতে আপনারা থাকবেন, প্রত্যেকে থাকবেন, যাতে আমরা ইনশিওর করতে পারি যে আপনারা সিরিয়াস ভাবে ক্লাসটা করতেছেন। ঠিক আছে? যেন আমরা আমরা যেন অ্যাটলিস্ট বলতে পারি যে একটা স্টুডেন্ট যদি আনসাকসেস হয়ও, যেন আমাদের কাছে বলে বলে যাওয়া লাগে, মানে আমরা যেন বুঝতে পারি যে সে আনসাকসেস হওয়ার কারণ কি। আর আমরা যে নিয়মগুলো বলবো এগুলো যদি আপনারা মেনে চলেন, আপনারা কাজ শিখতে বাধ্য, এটা হবেই, আপনারা শিখবেনই, সাকসেস হবেই, আপনাদের ইনকাম শুরু হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তো এই জন্য আপনারা সবাই এই বিষয়গুলো লিখে রাখেন, প্রয়োজন হলে যেগুলো বলতেছি এগুলো মনে রাখবেন, যে অবশ্যই মাইক্রোফোন এবং ক্যামেরা এগুলো অবশ্যই ঠিক রাখবেন। মাইক্রোফোনে যাতে কথা বলার জন্য ক্যামেরাটা যেন সুন্দরভাবে আপনি যেন একটা ভালো ড্রেস পরে ক্যামেরার সামনে বসেন এবং ভিডিও কলে থাকতে হবে প্রত্যেককে। এরপরে হচ্ছে যেটা বলছিলাম যে জিজ্ঞাসা করবেন, সেটা হচ্ছে যে আপনার লাস্টের সময় দেওয়া হবে, সেই সময় আপনারা জিজ্ঞাসা করবেন। আর ক্লাস যখন চলবে তখন অবশ্যই আপনারা মনোযোগটা ধরে রাখবেন। কেউ হচ্ছে যে ক্লাস চলাকালীন বিভিন্ন এদিক ওদিক খেয়াল করবেন না, যেন যে 1 ঘন্টা বা 40 মিনিট যাই ক্লাস হয়, যেন মনোযোগ দিয়ে সহকারে ক্লাস করবেন। এরপরে আছে হচ্ছে আপনার যে হোমওয়ার্ক বা যে প্র্যাকটিস গুলো, এগুলো আপনারা নিয়মিত সুন্দরভাবে করবেন, যেন মানে না হয়। এবং 3 দিন 3টা ক্লাসে যদি আপনি পরপর হোমওয়ার্ক জমা না দেন, তাহলে আপনার দায়িত্ব আমরা নেব না। এরপরে হচ্ছে গ্রুপে যারা থাকবেন তারা সকলেই ভদ্রভাবে, এখানে আমরা সকলেই শিক্ষিত এবং ভদ্র মানুষ, সকলে সে ভদ্রতাটা বজায় রাখবেন। কারোর উপর কোনো আক্রমণাত্মক কোনো কথা, কোনো সে ছোট হয় বা লজ্জিত হয়, অপমান হয়, এই ধরনের কোনো ভাষা বা কথা ব্যবহার করা যাবে না। এই জিনিসটা আপনারা সকলে খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে আপনার অফ টপিক বা বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলো হচ্ছে যে আপনার এড়িয়ে আপনারা চলবেন। কখনোই মানে অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা গ্রুপে বলবেন না। শুধুমাত্র আপনার কোর্স রিলেটেড, আপনার ওই ধরনের রিলেটেড যে সমস্ত বিষয়গুলো থাকবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, যেন বাকিরা যেন বিরক্ত না হয়। এরপরে আপনাদের আপনাদের কাজ শেখার সময় কারোর কোনো প্রবলেম হচ্ছে কিনা, কারোর কোনো বিষয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা গ্রুপে সবসময় আপডেট দিবেন, যাতে আপনাকে আমরা সুন্দরভাবে যেন আপনাকে আমরা দেখভাল করতে পারি, যেন আপনার অবস্থান সম্পর্কে আমরা জানতে পারি। আপনারা যদি সুন্দরভাবে আপনাদের আপডেটটা দেন, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে, আপনাদেরকে হেল্প করা। আর আপনারা যদি লুকায়ে থাকেন, তা আপনাদের অবস্থা যদি আপনারা আপডেট না দেন, তাহলে আমাদের পক্ষে আপনাদের হেল্প করাটা কঠিন হবে। অতএব সবাইকে বলবো, আপনারা কতটুকু কাজ শিখলেন, কি শিখলেন, কোনো সমস্যা আছে কিনা, সব সময় আপনারা গ্রুপে পোস্ট করবেন এবং উত্তরের জন্য অপেক্ষা করবেন। এরপরে হচ্ছে মানে যেটা সর্বশেষ, কোন রকম আলসেমি নয়, অ্যাকশনে যেতে হবে। আজকে থেকে আমরা অ্যাকশনে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? আশা করি সকলে প্রস্তুত। আজকে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেব। আমি একটু ভিডিওটা অন করি। আপনাদেরকে আজকে আচ্ছা, এখন কি কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। মানে এতক্ষণ যে এত কিছু যে বললাম, কিছুই কি এখনো শোনা যায়নি? না, আপনি তো ওই যখন বলছেন যে একটু সময় মানে পরিচয় করে দিই, তারপর থেকে আর কিছু শোনা যাচ্ছিল না। ও আচ্ছা আচ্ছা, মানে ওইটা শুধু, তাই তো? জি জি। পরিচয় করায় দেওয়ার যে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তাহলে আসলে আমি দুঃখিত, আমার মনে হয় আজকে নেটের সমস্যা। ভাই বৃষ্টির সময় তো তো এই জন্য ঠিক একটু আছে, আমি আমার আহ, আমাদের আমাদের কোম্পানির সিইও মিজান শেখকে বলছি যেন আজকে প্রথম ক্লাসটা যেন সে শুরু করে। আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? জি ভালো আছি, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে সুজয় কুমার ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজ আমাদের প্রথম ক্লাস। তো আমি আপনাদের কিছু সফটওয়্যার সাজেস্ট করব যে আমাদের ক্লাসগুলো করার জন্য যে সফটওয়্যারগুলো প্রয়োজন হবে। তার ভিতর থেকে একটা সফটওয়্যার আমি অলরেডি গ্রুপে কিন্তু দিয়ে দিছি। আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ওটা ইনস্টল করবেন। ইনস্টল করতে যেয়ে যদি কোনো সমস্যা হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে গ্রুপে জানাবেন, আমরা সেটা দেখাই দেব। কথা বোঝা যাচ্ছে? জি। ভাই আর একটু জোরে বললে ভালো হয়, আপনার কথা একেবারে স্লো আসে, আস্তে আসে। অ্যানিমেট সিসি মানে সফটওয়্যারটি আপনারা কি পেয়েছেন? আমি গ্রুপে একটা লিংক দিছি, ওই সফটওয়্যারটি কি আপনারা পেয়েছেন? সবাই একটু একটু কাইন্ডলি রেসপন্স করেন যে আসলে আপনারা যেই গ্রুপে যে লিংক দেওয়া হয়েছে ওটা সফটওয়্যার পেয়েছেন কিনা। ফোনে আছি তো, তো ওইটার লিংকের ভিতরে ঢুকলে একটা সফটওয়্যারের মতো আসছে। জি জি। এটা মনে হয় ফোনে ডাউনলোড হবে না। ওইটা আচ্ছা, ওই যে এটা আমাদের এটা ভাই সাগর ভাই সাগর ভাই সাগর আপনার ভাই কথা শোনা যাচ্ছে না। পাইছেন? আপনার কথা আপনার শোনা যাচ্ছে আপনার না। কোনো ভয়েস নেই, কথা শোনা যাচ্ছে না। ভয়েস নাই, ভয়েস অফ করা মনে হয়। হ্যাঁ, এবার ঠিক আছে। অ্যানিমেট সফটওয়্যারটি ওপেন করার পরে এরকম আপনার একটা পেজ দেখা যাবে। এখানে কিন্তু অন্য কোনো লেখা টেখা আসবে না। এই যে যেভাবে দেখা যাচ্ছে সেম এভাবে একটা ফাইল আসবে। তো ফাইলটা আমি আপনাদেরকে দেখাই, আমার পিসির থেকে দেখাই। এই যে স্টার্ট বাটনে যাবেন, সফটওয়্যার ইনস্টল করার পর এখানে অ্যাডোবি লিখলে এই যে অ্যাডোবি অ্যানিমেট 2020 এই সেম সফটওয়্যারটা আপনাদের সবাইকে দিয়ে দিছি। এটা আপনারা একটু কষ্ট করে ইনস্টলটা করে নেবেন। তো এটা আমি যদি ক্লিক করি তখন এরকম একটা পেজ দেখা যাবে। তো এই পেজটা অনেকের সাদাও আসতে পারে। তো আপনারা এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। ওই জিনিসগুলো আসলে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে সব ঠিকঠাক হয়ে যাবে। এখন এই যে সফটওয়্যারটা আপনার ওপেন করার পর আমরা এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করব। এরকম একটা পেজ আসবে। আমরা আমাদের ভিডিওর কাজ করব। আমাদের সেই কাজটা সবসময় ফুল এইচডিতে করতে হবে। এখানে কিন্তু আরো কয়েকটা অপশন আছে। এগুলোর থেকে আমাদের কিন্তু ইউটিউবে ফুল এইচডি ভিডিও সাপোর্ট করে। তো আমরা ফুল এইচডি ভিডিওটাই নেব যেন আমাদের কোয়ালিটিও ভালো হয়। আমরা যেন সব জায়গায় সেম ভিডিওটা দিতে পারি। তো এটা নিয়ে ক্রিয়েট করব। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ। এই যে আমরা কিন্তু অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটি ওপেন করে ফেললাম এবং কি একটা পেজ নিয়ে ফেলছি। তো অ্যাডোবি অ্যানিমেট সিসি সফটওয়্যারটি ওপেন করার পরে পেজটা স্বাভাবিক এইভাবে থাকে না। পেজটা স্বাভাবিক এইভাবে থাকে। এই গেটআপে থাকবে আপনার পেজটা। সেম এইভাবে থাকবে। এখন যদি আপনারা এগুলো গুছায় নেবেন, এই যে এইগুলো গুছালো কায়দায় সরাই সরাই ঠিকঠাক করে নেবেন। এই যে এই টাইম বার টার গুলো এগুলো ঠিকঠাক করে নেবেন। এখানে এই যে ক্লাসিক লেখা আছে, এটার পাশে যদি আপনারা ক্লিক করেন এগুলো সুন্দরভাবে যার যার মানে পজিশন মতো যার যার জায়গায় সেই সেই মানে সেটআপ গুলো অটোমেটিকই ঠিক হয়ে যাবে।
এরপর আছে আপনার এখানে আমাদের টুলস আছে, আমরা যে সফটওয়্যার দিয়ে কাজ করছি, যে সফটওয়্যারে বিভিন্ন রকমের টুলস আছে, এই যে এই টুলস গুলো আমাদের আগে পরিচিত হতে হবে। এই টুলস গুলো দিয়ে আমাদের মূলত তো কাজ, আমরা যত ক্যারেক্টার মেকিং করব বা ব্যাকগ্রাউন্ড মেকিং করব, আপনার ক্যারেক্টার মানে মডিফাই বলেন বা কোনো কিছু আঁকানো বলেন, প্রত্যেকটা জিনিসের জন্য এই লেয়ার গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই জন্য আমাদের প্রথমত আমাদের এই সফটওয়্যারের কোথায় কি আছে, কোথায় কোন ফাংশন গেলে কি কাজ করা যায় এবং কি এই প্রত্যেকটা লেয়ারে কি কি কাজ, এইগুলো আমাদেরকে আগে শিখতে হবে। তো আপনারা এই লেয়ার গুলো মানে সুন্দরভাবে দেখবেন আমি কোন লেয়ার দিয়ে বা কিভাবে কাজ করি এবং কি প্রত্যেকটা টুলস দিয়ে কিভাবে কাজ করি। তো প্রথমে আছে আমাদের সিলেকশন টুল, এই যে এটাকে বলা হয় সিলেকশন টুল। তো এই সিলেকশন টুলটার কাজ কি, এই সিলেকশন টুলের কাজ বোঝার আগে আমরা এটা কিছু আঁকায় আনি। এই যে যেমন আমরা এই জিনিসটা আঁকাইছি, এই আঁকানো এই জিনিসটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য এই সিলেকশন টুলটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো আজকে আপনাদেরকে আমি এই টুলস সম্পূর্ণ আজকে আমার দেখাবো না, এই কারণে যে আজকে শুধু পরিচিতি ক্লাস। তো আজকে প্রথমত আপনাদের সবাইকে শুধু এই সফটওয়্যারের সাথে পরিচিত করব এবং কি সীমিত কয়েকটা টুলসের সাথে পরিচিত করব এবং কি এই ফাংশন গুলো মানে এই যে প্রত্যেকটা ফোল্ডারে কি কি আছে এইগুলো জানাবো। তো প্রথমে এই যে সিলেকশন টুল, এই সিলেকশন টুলসটি অ্যাডোবি অ্যানিমেট সিসির সব থেকে বেশি কাজে লাগে। এটা দিয়ে আপনি সিলেক্ট করা বলেন, একটা দিয়ে এক জায়গায় আরেক জায়গায় মুভমেন্ট বলেন, সব কাজ করা যায়। এটা দিয়ে আবার এই দেখেন আঁকা বাঁকাও করা যায়। তো এই জন্য সিলেকশন টুলসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরের টুলসটাও আছে ফ্রি ট্রান্সফরমেশন টুলস, সেম কাজ কিন্তু এটার ভিতরে একটু ব্যতিক্রম আছে, এটার এটার মধ্যে একটু ব্যতিক্রম। এটা হচ্ছে যে আপনার জাস্ট সিলেক্ট করা যায় আর কিন্তু রোটেট করা যায় না, আর এটা দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন প্লাস রোটেট করতে পারবেন প্লাস সাইজ ছোট বড় করতে পারবেন, এটা দিয়ে দুটি কাজই করা যায়। তো আমার কথা কি সবাই বুঝতে পারছেন? একটু কারেন্টলি জানাবেন। জি ভাই, জি, বোঝা যাচ্ছে। বুঝতে পারছি ভাই, বলেন। জি, মানে কোনো এতটুকুর ভিতরে আপনাদের কি করার কোনো প্রশ্ন আছে? সুজয় কুমার ভাই? জি ভাই। হ্যাঁ, বুঝতে পারছেন মানে আমি কি বলতেছি কিভাবে দেখাচ্ছি এগুলো বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মাহাদি ভাই? জি ভাই, বোঝা যায়। বোঝা যায়। তো আজকে প্রথম ক্লাস, তো আপনারা যদি যখন সফটওয়্যারটা ইনস্টল করবেন, ইনস্টল করে যদি আপনারা এই টুলস গুলো আমি কাজ করার সাথে সাথে যদি আপনারাও সেম ভাবে করতেন তাহলে আরেকটু ভালোভাবে বুঝতেন। আজকে যেহেতু দেখতেছেন তো এই জন্য আপনাদের কাছে হয়তো একটু ডিফিকাল্ট লাগবে, কিন্তু এগুলো কিন্তু একদম সহজ, এগুলোর জন্য ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আর সাগর ভাইয়ের তো কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। না, মারুফ ভাই না, সাগর ভাই আছে, সাগর ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। তো যে আমরা হচ্ছে টুলস এর সাথে পরিচিত হচ্ছিলাম। তো আমরা কিন্তু সিলেকশন টুলস আর ফ্রি ট্রান্সলেশন টুলস এই দুটো সম্পর্কে কিন্তু আমরা ভালোভাবে বুঝে গেছি। এরপরে আছে কি লেসো টুলস। লেসো টুলসটাও আপনার সিলেকশন টুলস এর মতোই কাজ করে। এই টুলসতে ওই সিলেকশন টুলস আর এই লেসো টুলস এর ভিতর একটু পার্থক্য আছে। আপনি এই সিলেকশন টুলস দিয়ে জাস্ট সমান্তরাল ভাবে সিলেক্ট করতে পারবেন, ইচ্ছা করলেও বাঁকা তেরা ভাবে সিলেক্ট করতে পারবেন না। আর এই লেসো টুলস সিলেকশনটা
আপনার হচ্ছে যে এটা যেখানে যেরকম প্রয়োজন সেইভাবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। দেন থ্রি ট্রান্সফরমেশন টুলস দিয়ে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করতে পারবেন। কিন্তু এই দুটো সিলেকশন টুলস দিয়ে কিন্তু এই সেম কাজটা করা পসিবল ছিল না। তো এরপর আছে কি, এটা আমাদের ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ কি? ব্রাশ মানে কালার করা। ধরেন একটা জায়গায় এই যে এইটুকু আমরা কালার করতে হবে, এইভাবে এভাবে টাইনে দিলে এগুলো কালার করা যাচ্ছে। এই টুলস গুলোর তেমন একটা বেশি কাজে লাগে না, তবে আমি আপনাদেরকে জানায় রাখছি যে কোন টুলস দিয়ে কিভাবে কাজ করতে হয়। এটার কাজও সেম, এটাও কিন্তু একটা ব্রাশ। এই ব্রাশটার ভিতরে কিছু ভাগ ভাগ আছে। এই যে এখানে যে পয়েন্টটা দেখছেন, এই পয়েন্টের ভিতরে যদি যান এখানে বিভিন্ন রকম শেপ পেয়ে যাবেন। কয়েকটা শেপে ব্রাশটা আছে। তো এইখানে এর সাইজটা বাড়াতে হলে এই সাইজটাকে বাড়াই দিতে হবে। এই দেখেন, এটার একটা শেপ, এটার একটা শেপ, মানে আলাদা আলাদা শেপে এখানে থেকে আপনারা ব্রাশটা পেয়ে যাবেন। এই যে তো এরপরে আছে, এটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার বলতে তো আমরা সবাই বুঝি কি, ইরেজার মানে কি সবকিছু মুছে দেয়া। এটারও দেখেন বিভিন্ন রকম শেপের আপনি ইরেজারটা করে নিতে পারবেন। এই দেখেন সবকিছু মুছে যাচ্ছে, যা আঁকাইছিলাম ইরেজার টুলস দিয়ে সবকিছু মুছে ফেলছি আবার। ওকে, তো এটা এই টুলস এর কাজটা কি আমরা সেটা দেখলাম। এরপর আছে কি, এটা হচ্ছে যে রেক্টাঙ্গেল টুল। তো এটার কাজ হচ্ছে যে বিভিন্ন রকম বৃত্ত আঁকানো। এখানে কয়েকটা শেপ দেয়া আছে, যেন দ্রুত এই শেপ গুলো আঁকানো যায়, এর জন্য আমাদের এই টুলসটা দিয়ে রাখছে। দেখেন এখানে কিন্তু কয়েকটা শেপের টুলস আছে, যেগুলো আমরা কিন্তু দ্রুত যখন একটা কাজের প্রয়োজন তখন সেই আকারের শেপটা এখান থেকে নিয়ে তৈরি করে ফেলতে পারবো। এরপর আছে লাইন টুল। লাইনটা, এটার কাজ হচ্ছে লাইন টুল, মানে আপনি যেদিক খুশি সেদিকে আঁকাবেন, এটা একদম সমান্তরাল লাইন হবে। এরপর আছে পেন টুলস। এই পেন টুলসটা আমাদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। ক্যারেক্টার মেকিং করা বলেন বা কোনো কিছু আঁকানো বলেন, কোনো কিছু শেপ দেওয়া তৈরি করার কথা বলেন, সব থেকে পেন টুলটাই বেশি ব্যবহার করা হয়। আর লাইন টুলটা, পেন টুলের কাজটা কি, আপনি যেখানে খুশি সেইভাবে আপনি ইচ্ছাকৃত ভাবে এইভাবে এভাবে আঁকাইতে পারবেন। যারা হচ্ছে যে ফটোশপে ডিজাইন করতে পারেন, তারা আসলে এই পেন টুলের যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবেন। এরপর আছে কি, আমাদের হচ্ছে যে টেক্সট টুলস। এই টেক্সট টুলস বলতে তো বোঝাই যাচ্ছে যে এটা টেক্সট মানে তো লেখা। তো এই টুলস দিয়ে আমরা শুধু লিখতেই পারবো। এখন এর লেখা চেঞ্জ হচ্ছে না, এই যে এখান থেকে আপনার ফন্ট চেঞ্জ করে নেবেন। এখান থেকে যদি আমরা ইংলিশ ফন্ট করে নিই, তাহলে দেখেন আমাদের কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এই ফন্ট গুলোর কালারও চেঞ্জ করা যায়। এটা সিলেক্ট করে এই যে ফিল কালার এসে যদি চেঞ্জ করে দিই, তাহলে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। সরি, এই দেখেন। তাহলে আমরা হচ্ছে টেক্সট টুলস এর কাজটাও বুঝে গেছি। এখন আছে এই যে এটার কাজ হচ্ছে যে পেইন্ট বাকেট। এটা হচ্ছে যে কালার দেয় আর কি। তো এটা যে আমরা যে পেন টুলটা আঁকালাম, একটা শেপ তৈরি করলাম, এটার কিন্তু দেখেন মাঝে কালার নাই, কিন্তু এইটা যদি আপনি ক্লিক করে এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা কালার নিয়ে নেবে। এখানে আপনি বিভিন্ন রকমের কালার করতে পারবেন। এই দেখেন পাশে ফিল বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, দেখেন ওখানে অনেক কালার আছে। যদি এর থেকে বেশি কালার প্রয়োজন হয় আপনি এখানেও আসতে পারেন। এখান থেকে আপনার যে কালার যেতটুকু প্রয়োজন সেটাকে আপনি সিলেক্ট করে ওকে করবেন। তারপর
আপনি এখানে ক্লিক করলে ওই কালারটা আপনার নিয়ে নিবে। এর কাজ হচ্ছে যে আপনার যেখানে খুশি সেখানে কালার করা, এর কাজই হচ্ছে কালার করা। দেন এটা কাজ হচ্ছে যে কালার পিক করা। যেমন ধরেন যে আমি এই লাল কালারটা পিক করলাম, এবার এটাকে পেস্ট করলাম। এটাতে জাস্ট কালার পিক করতে হয়। আর এটা হচ্ছে একটা অ্যানিমেশনের টুলস। এটা আমরা যখন অ্যানিমেশন করব তখন এই টুলসের ব্যবহারটা দেখাবো। এই টুলসের কাজ হচ্ছে যে যেমন সিলেক্ট করার পরে একটা শেপ চলে আসে, তো সেটাকে এভাবে আঁকা বাঁকা করার জন্য এই টুলসটার কাজে লাগানো হয়। এভাবে আঁকা বাঁকা করার জন্য এই টুলসটাকে কাজে লাগানো হয়। পর আছে আপনার পেইন্ট ব্রাশ টুলস। পেন ব্রাশ টুলস আর পেন টুলস আপনার প্রায় সেম কাজ। এই যে পেন টুল, এই পেন টুল আর এই পেইন্ট ব্রাশ টুল সেম কাজ। তো এরপর আছে ক্যামেরার কাজ। এটা হচ্ছে ক্যামেরা টুলস। এটা ক্যামেরা টুলস বলতে এটা দিয়ে জুম ইন জুম আউট করা যায়। এভাবে জুম ইন আউট করা যায়। তাছাড়াও আপনার হচ্ছে যে জিনিসটাকে রোটেট করা যায়, এভাবে রোটেট করা যায়। এই যে এখানে দুটো অপশন আছে, এটার পর ক্লিক করলে এটা জুম, এটা যদি এদিকে দিই তাহলে জুম আউট, আর যদি সামনের দিকে দিই জুম ইন হবে। আর এটা দিয়ে আপনি যদি সেম এভাবে যদি করেন রোটেট হবে, এদিকে টানলেও রোটেট হবে। এরপরে টুলস আছে হ্যান্ড টুলস। হ্যান্ড টুলস এর কাজ হচ্ছে এদিক ওদিক সরানো। এটার কোনো কাজ নাই, এটা জাস্ট এদিক ওদিক সরানো। যখন আপনি এদিকে অনেক ফ্রেম বাড়ায় কাজ করবেন তখন আপনি হচ্ছে যে এই হ্যান্ড টুলটার প্রয়োজন হবে। এরপর বন্ড টুল আছে, আসলে এগুলো আমরা পরে জানবো, এগুলো আর কোনো প্রয়োজন নাই। তো আশা করি আজকে আমরা এই অ্যাডোবি অ্যানিমেট সিসির এই পাশের টুলস গুলোর সম্পর্কে ধারণা পেয়ে গেছি। এখন আসি এই যে যে ফোল্ডার গুলো আছে এর ভিতরে কি কি কাজ আছে সেইগুলো দেখি। এর মধ্যে কাজ আছে, প্রথম কাজটা কি ফাইল। ফাইলের ভিতরে আছে কি নিউ। নিউটার কাজ কি, নিউতে যদি আপনি ক্লিক করেন নতুন একটা পেজ পাবেন, মানে আমরা যে একটা পেজে কাজ করছি সেম এরকম আরেকটা নতুন একটা পেজ আপনার জন্য ক্রিয়েট হয়ে যাবে। এই যে নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। তো নিউটা এটা কাজ। নিউ ফ্রম টেমপ্লেট, এটারও কাজ সেম। মানে এখান থেকে আপনাকে কি কোন ক্যাটাগরির ভিডিও চাচ্ছেন, কিরকম টেমপ্লেট চাচ্ছেন সেটাকে সিলেক্ট করার জন্য এই অপশনটি। তো এই অপশনটির সেরকম কোনো কাজ নাই, তো ওইগুলো আমরা না দেখলেও চলবে। ওপেন, এখন ওপেন জিনিসটা হচ্ছে যে আপনি যখন এই অ্যানিমেট ফাইল, একটা ধরেন অ্যানিমেট সিসির একটা ফাইল তৈরি করে ফেলছেন, তো সেই ফাইলটাকে আপনি ওপেন করবেন। তো সেই ক্ষেত্রে আপনার এই ওপেনটা কাজে লাগবে। যেমন আমি ধরেন যে এখন ওপেন করি, ধরেন ডেস্কটপে ওপেন করি, একটা আমরা ফাইল ওপেন করলাম, ওটার উপর ডবল ক্লিক করলে এই যে আমার ফাইল ওপেন হয়ে গেল। এরপর আছে ক্লোজ। ক্লোজ করলে তো বুঝতেছেন যে এগুলো কেটে যাবে। এখন ওপেন যেগুলো করছি বা নতুন পেজ নিচ্ছি, দেখেন একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু এক একটা ফাইল আকারে করে এখানে কিন্তু লাইন বাই লাইন সাজানো থাকছে। তো এরপর আসি সেভ। তো এই সেভের কাজটা কি, আমরা যে যে পেজটাকে তৈরি করলাম এই পেজটা কিন্তু সেভ করতে হবে। সেই ক্ষেত্রে ফাইলে যাব, ফাইলে যে সেভ বা সেভ অ্যাজ ক্লিক করব, এখানে একটা নাম দেব, এটা ধরেন ফার্স্ট ক্লাস, দিয়ে আমরা এন্টার মারলাম, এই পেজটা কিন্তু এখন সেভ নিয়ে নিয়েছে। তো এরপরে আছে সেভ টেমপ্লেট, মানে যদি আপনি যে নিউ টেমপ্লেট তৈরি করেন তাহলে সেভ অ্যাজ টেমপ্লেট করবেন। এরপর আছে ইনপুট। ইনপুট কি কাজে লাগবে, ইনপুট আপনি ধরেন যে কোনো কিছু পিকচার, এখানে কিন্তু কোনো অ্যানিমেট ফাইল ইনপুট হবে না। এখানে যদি আপনি কোনো পিকচার, যেমন আমরা একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করতেছি, তো অ্যানিমেশন ভিডিওর জন্য আমাদের কিন্তু বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে, বিভিন্ন রকমের অবজেক্ট প্রয়োজন হবে, যেগুলো
নিয়ে আসার জন্য আমাদের এই ফাইলের ইনপুটটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ইনপুটে গেলাম, যেমন ধরেন যে সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন করলাম, এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। আশা করি এটাও বুঝতে পারছেন। এখন এক্সপোর্টের কাজ কি? আমরা যখন হচ্ছে যে এই যে ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ করব, আমরা একটা ধরেন অ্যানিমেশন ভিডিও বানাইছি, সেটাকে সম্পূর্ণ করার পর যখন এটাকে আমরা একটা ভিডিও আকারে দেখতে চাবো, তখন আপনার এই এক্সপোর্টটা কাজে আসবে। তো এখন আমি এক্সপোর্ট করব না, আমি আপনাদের হচ্ছে যে এই এক্সপোর্টের ক্লাসটা একদম লাস্টের দিন নেব, যখন আমরা প্রপারলি একটা ভিডিও তৈরি করতে পারবো। তৈরি করে যখন আপনাদেরকে ওটাকে একটা ভিডিও আকারে দেখাবো, সেদিনকে আপনাকে এই এক্সপোর্টের ক্লাসটা দেখানো হবে। আর এই বাদ বাকিগুলো আপনার ওই ভিডিও মেক করা শেষের এগুলো দেখালে আপনারা ভালো বুঝবেন। তো এরপর আছে এডিট। এডিটের কাজ কি? এডিটের এই কাজগুলো তেমন একটা প্রয়োজন হয় না। এখানে হচ্ছে যে কপি পেস্ট এইগুলোর প্রয়োজন হয়। তো এইগুলো আপনি হচ্ছে যে কিবোর্ডের শর্টকাটে আছে, শর্টকাট দিয়েও করতে পারেন। যদি কিবোর্ডের শর্টকাট দিয়ে করতে চান তাহলে কন্ট্রোল 3 দিবেন এবং একটা নতুন লেয়ার নিয়ে সেখানে কন্ট্রোল V দেবেন, তাহলে পেস্ট হয়ে যাবে। আবার ইচ্ছা করলে আপনি এডিটে যে এখান থেকে কপি করতে পারেন, বা এখানে যে এই যে কাট কাট করতে পারেন, এভাবে একটা পয়েন্ট নিয়ে এডিটে যে পেস্টও করতে পারেন। দেখছেন, একই কাজ। আপনি কিবোর্ডের শর্টকাট যদি জানেন তাহলে আপনার এডিটের অপশনের মধ্যে ঢোকা লাগবে না। এরপরে যেগুলো আছে যে ডুপ্লিকেটটাও আপনার একটা আছে আরেকটাকে বানাবে। মানে এই যে যেটা সিলেক্ট করা আছে, ধরেন যে এটা আমি সিলেক্ট করলাম, এটাকে এডিটে যে ডুপ্লিকেট করলাম, এই দেখেন এই যেটা ছিল এটা কিন্তু ডবল হয়ে গেছে। এটা আপনারা কিবোর্ডে কিন্তু দেখেন এর পাশে কিন্তু সবগুলোর কিবোর্ডের শর্টকাট লেখা আছে, তো এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এইটা মুখস্থ করে নেবেন যে কিভাবে কিবোর্ডে শর্টকাট করা যায়। তো এরপর আছে ভিউর কাজটা কি? যে জুম ইন জুম আউট। তো এই জুম ইন জুম আউট কি আমরা হচ্ছে যে কন্ট্রোল চাপে ধরবো, আর মাউসের চাকা ঘোরালে জুম ইন জুম আউট করা কিন্তু পসিবল। তো এটার জন্য আমাদের এখানে ঢোকার কোনো প্রয়োজন নাই। এই যে জুম ইন জুম আউট করার জন্য ভিউর ভিতর ঢোকার কোনো দরকার নাই। তো এরপর আছে ইনসার্ট নিউ সিম্বলের কাজটা কি? নিউ সিম্বল মানে কি আপনার এটা আগে বুঝতে হবে। নিউ সিম্বল বলতে কি, এই যে যে আমরা একটা অবজেক্ট আঁকাইছি, দেখেন এটা কিন্তু কেমন ভেঙে ভেঙে যাচ্ছে, দেখেন ভেঙে ভেঙে যাচ্ছে। তো একটা সিম্বল করার অর্থ হচ্ছে যে গ্রুপ করা। মানে আপনি ওটাকে গ্রুপ করছেন, দেন ওর ওর ভিতরে ঢুকে অন্য কাজ করবেন, এই জন্য আপনার সিম্বল করতে হয়। তো এই সিম্বলটা আপনি কিভাবে করবেন? এটাকে এই লেয়ারটাকে প্রথম সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিবোর্ডের F8 প্রেস করবেন। দেখবেন কিবোর্ডের উপরে দেখেন একটা F8। তো এটার জন্য আপনারা কিবোর্ডের F8 প্রেস করতে পারবেন। প্রেস করলে কনভার্ট টু সিম্বল বা নিউ সিম্বল হবে, যেটা কাজ এই যে নিউ সিম্বল এটা। এটা করলে ওকে করবেন, এটা কিন্তু একটা নিউ সিম্বল হয়ে গেছে। দেখছেন এটা কিন্তু এখন সিম্বল আকারে হয়ে গেছে। এটার ভিতরে ঢুকলে তারপরে আপনি এটা এখন ভাঙতে পারবেন, কিন্তু বাইরে থেকে এটা ভাঙা আর পসিবল হবে না। এটার থেকে যদি আপনি ব্যাকে নিয়ে আসতে চান তাহলে ব্রেক অ্যাপ্লাই করতে হয়, আর সেটা করতে হয় কন্ট্রোল B দিয়ে। বি যদি দিই আমরা, কন্ট্রোল B দিলে দেখেন আগের অবস্থা কিন্তু ফিরে আসছে। তো এর ভিতরে আর সেরকম কোনো কাজের দেখার প্রয়োজন নাই। ইনসার্টে শেষ। এরপর আসলো আরেকটা আছে, ইনসার্ট হচ্ছে টাইম লাইন। এই যে টাইম লাইন, টাইম লাইনটা কি? এই যে এখানে যেটা দেখছেন না, এই যে ফ্রেম, এই ফ্রেমগুলোর বলা হয় টাইম লাইন। তো এইগুলো আপনার হচ্ছে যে যদি না থাকে, তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে যে যেমন ধরেন এখানে আমি সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, টাইম লাইনে গেলাম, এই যে ফ্রেম F5, আপনি কিবোর্ডে F5 প্রেসও করতে পারেন, আবার এখানে এসে টাইম লাইনে যে এইভাবে ক্লিক করলেও এখানে অটোমেটিক টাইম লাইনটা বেরিয়ে যাবে।
এরপরে আছে কি মডিফাই। মডিফাইতে আছে আপনার এই যে আমরা যে পেজে কাজ করতেছি, এই পেজের কাজ আজকের ক্লাসটা আসলে শেষ করে দিব। ঠিক আছে? আমরা জি ভাই, শেষ করে দেন, ভালো হয় ভাই, হ্যাঁ, ভালো হয়। আজকে আসলে বুঝতে অনেক কঠিন হয়ে যাচ্ছে মনে হয়। আজকে প্রথম ক্লাস, হ্যাঁ, আজকে বারবার যাতে কেটে যাচ্ছে আমরা শেষ করে দেব। কিন্তু আমাদের হচ্ছে যে ক্লাস কয়টার সময় নিলে ভালো হয় এটা কিন্তু আমাদের জানা হলো না। ভাই রাত 9টার দিকে নিলে ভালো হয়, বুঝছেন? রাত 9টার দিকে। 10টা অনেক রাত হয়ে যায়। 10টা অনেক রাত হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। সুজয় কুমার ভাই, জি ভাই। ক্লাস কোন সময় নিলে ভালো হয়? হ্যাঁ ভাই, 9টায় ঠিক আছে। 9টায় ঠিক আছে। সাগর ভাই, হ্যাঁ। ক্লাস কয়টার হ্যাঁ, সময়? মিজান ভাই তো কথা শোনা যায় নাই। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, আপনার কথা বলছি। ক্লাস কয়টার সময় হলে ভালো হয়? হ্যাঁ, যে টাইম আপনার সময় পাবেন সেই টাইমে দিলেই সমস্যা নাই, আমার আচ্ছা, আমার ঠিক সমস্যা আছে। নেই। তাহলে যেহেতু আমাদের হচ্ছে যে আরো 2 জন ভাই বলছে 9টার সময় ক্লাস, তো ইনশাল্লাহ আমরা এর পরবর্তী ক্লাসগুলো 9টার দিক থেকে নেব। রাত 10টা যেহেতু অনেক রাত হয়ে যায়, তো জি, জি, আমরা জি। হচ্ছে যে তাহলে আমাদের নেক্সট ক্লাস আমরা নেব রবিবারের দিন। ঠিক আছে? জি ওকে, ভাই, জি। রবিবার রাত 9টায় নাকি? হ্যাঁ, রবিবারের রাত জি 9টায়। জি। তো আপনাদের যার যার কম্পিউটার নাই তারা দ্রুত কম্পিউটারটা ম্যানেজ করে ফেলুন আর সফটওয়্যারটা ইনস্টল করুন, বুঝছেন? হুম, জি, 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 ঠিক আছে। আমরা হচ্ছে যে আচ্ছা ওদিন ভাইয়া, ভালো থাকবেন। আহ, আমরা ওদিনকে হ্যাঁ, হ্যাঁ। ক্লাসটা নিয়ে আমরা হচ্ছে যে প্রথম ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দেব আপনাদের সবার, দেখে কাজটা দেখবো, দেখে রেকর্ডিং ক্লাস দিব প্রথম ক্লাসটা। ঠিক আছে? আচ্ছা, আর ঠিক আছে। আর আপনাদের হচ্ছে প্রথম কাজ, আপনাদের আজকে একটা অ্যাসাইনমেন্ট দিই। আপনারা যেমন সাগর ভাই তো কম্পিউটার আছে না ভাই? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তো এই যে যে কাজগুলো দেখালাম, তো কতটুকু বুঝলেন আপনি এতটুকু করবেন, করে ওটার স্ক্রিনশট আমাদের দেখাবেন, আমাদের গ্রুপে দেবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখাবেন যে আপনি কতটুকু করতে পারছেন। সুজয় কুমার ভাই, রেদওয়ান ভাই, আজকে যে আজকে যে টুল গুলো দিলেন সেগুলো, হ্যাঁ, যতটুকু পারবেন সেতটুকু করে না দেখ, আজকে যে, হ্যাঁ, হ্যাঁ। দেখাবেন। ইনশাল্লাহ এই এই টুলস এর সম্পর্কে কাজই আবার গতদিন একদম ক্লিয়ার ভাবে বুঝাবো। কারণ অ্যানিমেট সিসির আপনি যদি টুলস গুলো ভালোভাবে জানেন, নিশ্চয় আমি রেখে দিয়ে যাচ্ছি। বুঝছেন, এইটা যদি টুলস গুলো আপনি একবার ভালোভাবে মাথার ভিতরে ঢুকাই নিতে পারেন তাহলে আপনার এই কাজ শেখা কিন্তু অনেকখানি হয়ে যাবে। মনে করেন 100%-এর ভিতর থেকে 30% আপনি কাজ হুম হুম শিখে ফেলছেন, আর বাদ বাকি কাজগুলো এটাই। আস্তে আস্তে আমরা দেখবো। ঠিক আছে? হুম। সুজয় কুমার ভাই, জি জি ভাই। তাহলে হচ্ছে যে আপনি ওই যে যে কাজটা বললাম, টুলস এর কাজগুলো যতটুকু পারেন করে ওটা অবশ্যই দেখাবেন। ভাই আমার আসলে কম্পিউটার নাই, আমি ফোনে দেখছি। ফোনে দেখছেন না? হ্যাঁ, কম্পিউটার যত আপনি, দ্রুত যে কম্পিউটার কবে নাগাদ পাবেন? মানে আসল কথা কি, আপনি দেখেন, আপনাকে যে আমি শিখাচ্ছি কিন্তু আপনাকে যদি আমি এই যে অ্যাসাইনমেন্ট দিচ্ছি আপনি যদি আমাকে করে না দেখান তাহলে আমি বুঝবো কিভাবে যে আপনি কতটুকু শিখছেন? হ্যাঁ ভাই, জি, জি। আসলে আমাদের কম্পিউটার মানে কি রকম কনফিগারেশন লাগবে একটু বলে দিলে খুব সুবিধা হতো। কনফিগারেশনের গুলো আমি তো খালি মেসেজ করে আপনাদের গ্রুপে দেখাই বলে দিচ্ছি। তো আপনারা ওই সেম কনফিগারেশন কম্পিউটার হলেই হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা আপনাদেরকে লিখে দিচ্ছি। জি। তো আজকের ক্লাস তাহলে আমরা কি সমাপ্ত করি? হ্যাঁ, হ্যালো, কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ঠিক আছে মিজান ভাই। হ্যাঁ ভাই। কারো কি কোনো প্রশ্ন আছে?
আপাতত নাই। আমি জুম মিটিং রেকর্ডিং করে রাখছি। রেকর্ডিং দেখে দেখে রিভাইজ দেবো, না সমস্যা ভাই, নাই। শেষ করে দেন। মানে হচ্ছে রেদওয়ান ভাই কি আছেন? সুজয় কুমার ভাই কি কোনো প্রশ্ন আছে ভাই? না ভাই, আপাতত নাই। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। তো সকলে ভালো থাকবেন, আর সকলে সুন্দরভাবে ক্লাসটি উপভোগ করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।